আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্ত নেব। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্যে। সেই নির্বাচন হতে হবে সুস্থ, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো উদ্দেশ্যে শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাহলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। এই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়াতে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেন। আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুস্থ নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করবো, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন। জাতি গত 3টা কাল তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন। বিশেষ করে জাতির 42 লাখ ভোটার যারা যুবক, তারা একটা ভোটও দিতে পারে। আমরা আমাদের যুবকদের হাত ধরে, যুবকদের বুক শিখে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশ পেয়েছি। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না, তারা জাতিকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না। আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই, কর্মীর হাত হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই, হিমালয়ের পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী, আপনাদের প্রিয় নেতা বলেছেন 2টা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে। এইরকম ঘাঁটি গাড়া সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে 2 বছর। একটা কুমিল্লা, শমশেরনগর কতটা জরুরি নয় আরেকটা এয়ারপোর্ট করা, কারণ সিলেট একটা এয়ারপোর্ট। কিন্তু কুমিল্লা তো অনেকগুলো জেলা থেকে, এটা খুবই যৌক্তিক দাবি। এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান আপনারা বুঝার পাইলেন না, আপনাদের কপালের দোষ। আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লার এলাকাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে। এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান স্বাধীনতা যুদ্ধে, 24-এর যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই? যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা